ভিতরে এসে আর সে জায়গা নিয়ে বসে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল মুআজ্জম ওয়া তাজুল আউলিয়া আফজালুল আউয়ালিনা ওয়া আশরাফুল আখিরিন সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যিনা বিল কাসিমি মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলা আহলি বাইতি তাইয়্যিবিন আত-তাহিরিন সিয়ামাল মাকসুসু বিল ওয়ালায়া আল মানসুসু বিল ওয়াসায়া আলী ইবনে আবি তালিব ওয়ালাদিল মাসুমিন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن الفضل بيد الله يؤتيه من يشاء. درود شریف پڑھیں محمد وآل محمد. কোরআনে মাজিদের সূরা আলে ইমরান ৭৩ নম্বর আয়াতের এক অংশ আপনাদের সামনে এবং সূরা হাদীদ ২৯ নম্বর আয়াত, একই আয়াত সামান্য ১৯-২০ হেরফের। যেমন এই আয়াতে বলা হচ্ছে ওয়া আন্নাল ফাজলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই আয়াত আপনাদের সামনে পড়লাম। ইনশাআল্লাহ আয়াত এবং আয়াতের ভিতরে যে শব্দটি ব্যবহার করেছে আল্লাহ তাআলা, এই শব্দের বিষয়ে কিছু আলোচনা, কিছু ফজিলত আপনাদের সামনে বয়ান করে আমি মাসায়েবের দিকে যাব। এবং যেহেতু আপনারা এই অতিরিক্ত আবহাওয়া খারাপ হওয়ার পরও দূর দেরাজ থেকে এখানে এসেছেন, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন কিছুটা হক আদায় করে দেওয়া। আসেন আয়াত যার সহজ সরল অনুবাদ, যার মতলব, যার মফহুম হচ্ছে এই, কুল এ আমার হাবিব তুমি বলে দাও যে ইন্নাল ফাজলা, অবশ্যই ফাজল আল্লাহ তাআলার হাতে, আর আল্লাহ তাআলা এই ফাজলকে যাকে চায় তাকে দান করে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আয়াতের ভিতরে ফাজল শব্দ ব্যবহার হয়েছে। বাংলায় আপনি কল্যাণও নিতে পারেন এবং ফজিলাতও নিতে পারেন, অনুগ্রহ নিতে পারেন। কেন আরবির এক বাক্যর অনেক মানে হয়, আর এই ফাজল শব্দে আমি ব্যবহার করব কিংবা ফজিলত। তো আয়াতের ভিতরে যেভাবে ফাজলের আলোচনা করেছে আল্লাহ তাআলা সবাইকে এই ফাজল
দান করে না। আল্লাহর ইচ্ছা, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা এই ফজল দান করে থাকে। আজকের এই মজলিসে যেহেতু 18 বানি হাশিমের মজলিস, আর সবচেয়ে আগে হযরতে আবুল ফাজলিল আব্বাসের আলম বার হবে, এই কারণে এই ফজল শব্দ ব্যবহার করে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম যে ওই ব্যক্তির ফজিলাত আপনাদের সামনে খুব হালকাভাবে বয়ান করব, অর্থাৎ এভাবেই বলবো আজ আমার মজলিস হযরতে আবুল ফাজলিল আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত, কিংবা হযরতে আবুল ফাজলকে আবুল ফাজল কেন বলা হয়। দরুদ শরীফ আরো একবার পড়েন, বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সর্বপ্রথম হযরতে আব্বাস কোন দিনে জন্ম হয়েছে? এই দিনটাকে দেখেন 4 শাবান 36 হিজরি। হযরতে আবুল ফাজলিল আব্বাস এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। ওই সময় হযরতে আলী ইবনে আবি তালিব মসজিদে নববীতে বসেছিলেন। হযরতে ফিজ্জা সালামুল্লাহ আলাইহা যখন হযরতে আব্বাস পৃথিবীর বুকে আসলেন, পা রাখলেন, দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে গেলেন এবং যাবার পরে অনেক শব্দ ব্যবহার করেছে, একটা শব্দ শুধু প্রথমটা, ইয়া আমির আল মুমিনিন। দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে এই শব্দ বললেন, হানি আল্লাহ, মোবারক হোক আপনাকে, ইয়া আমির আল মুমিনিন, এ আমির আল মুমিনিন, যা আল্লাযী কুনতা তানতাজিরুহু, আপনি যার অপেক্ষা করছিলেন কিংবা যার অপেক্ষা করতেন সে এখন পৃথিবীর বুকে এসে গেছে। যখন এই শব্দ ব্যবহার করে বললেন, আলী ইবনে আবি তালিব সাহাবীদের মাঝখানে ওয়াজ নসিহত আলোচনা করছিলেন। হযরতে আলী ইবনে আবি তালিব শোনার পরে আর বসে থাকলেন না, উঠলেন, দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাবার পরে জাইনাবকে বললেন, বেটি জাইনাব, আব্বাসকে আমার হাতে তুলে দাও। আব্বাসকে আলীর হাতে তুলে দিলেন। হযরতে আলী ইবনে আবি তালিব নিজে জিবাহ বার করে হযরতে আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে ঘষতে শুরু করলেন, ঠোঁটের উপরে ঘষতে শুরু করলেন, চোখে ঘষতে শুরু করলেন। জাইনাব বললেন, বাবা আপনি এভাবে কেন আব্বাসের চোখে, কানে এবং ওর চেহারায়, ঠোঁটে চুম্বন দিচ্ছেন কেন, জিহ্বা ফেরাচ্ছেন কেন? তখন আলী ইবনে আবি তালিব বললেন যে, এ বেটি জাইনাব, এই কারণে আমি ফেরালাম ঠোঁটের উপরে, যাতে এই মুখ থেকে আব্বাস যে কথাগুলো বলবে সর্বদা হক কথা বলবে। আমি কানে নিজের জিহ্বা ফেরালাম এই কারণে যে এই কানে যা আব্বাস শুনবে হক শুনবে। আমি চোখে জিহ্বা এই কারণে ফেরালাম যা আব্বাস দেখবে হক দেখবে। আমিরুল মুমিনিন যখন ফিজ্জার এই কথা শুনে আসলেন যে আব্বাসের অপেক্ষা আল্লাহ তাআলা স্বয়ং নিজেও করেছিল, যে আব্বাসের অপেক্ষা হযরতে আলী ইবনে আবি তালিব স্বয়ং নিজেও করেছিল, হযরতে ফাতেমাতুজ জাহরা স্বয়ং অপেক্ষা করেছিল। যার অপেক্ষা আল্লাহ করে, যার অপেক্ষা আলী করেছিল, যার অপেক্ষা ফাতেমাতুজ জাহরা করে, তাকে বলা হয় আবুল ফাজল। দরুদ শরীফ পড়েন, বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাবা পৃথিবীর বুকে এসেছে, আম্মা এই ভাইয়ের নাম রেখেছিল আব্বাস, অথচ আব্বাসের নাম আল্লাহ রেখেছিল। পৃথিবীর বুকের কথা হচ্ছে, আপনি আব্বাসকে কি উপহার দিতে চান? হযরতে আলী ইবনে আবি তালিব বলেছিলেন আবুল ফাজল। অনেক সময় হয়তো মজলিসে শুনবেন, রেওয়ায়াত ভিন্ন থাকতেই পারে। আবুল ফাজলকে বলা হয় এই কারণে যে হযরতে আব্বাসের এক সন্তানের নাম ছিল ফাজল।
তৃতীয় বেটা ছিল হযরত আবুল আব্বাসের। তো তৃতীয় বেটার কারণে ফাজল ছিল, আবুল ফাজল হয়েছে। আমার রায় কিংবা আমি যতটা পেয়েছি সেটি হচ্ছে এই যে না, যদি এমন হয়, আরব দেশের নিয়ম ছিল বড় ছেলের কন্যা পদবীর মাধ্যমে বাবার বলা হতো। যদি ফাজল বড় হতো তাহলে আবুল ফজলের বাবা, কিন্তু এখানে তো তৃতীয় সন্তান না। এই কারণে যখন জায়নাব বললেন, বাবা মা তো আব্বাস নাম দিয়েছিল, আপনি কি দিচ্ছেন? তখন বলেছিল আবুল ফাজল। এক মুঠো মাটির ভিতরে আদমের পুরো নসল সৃষ্টি করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত। তো এক মুঠো মাটির ভিতরে সেই কুল কায়নাতের মানব জাতিদেরকে সৃষ্টি করেছে। আর সেই মাটির বাবা হচ্ছে আবু তালিব, অর্থাৎ আবু তোরাব। আর আবু তোরাব পদবি দিচ্ছে, লাকাব দিচ্ছে আব্বাসকে আবুল ফাজল, অর্থাৎ ফজিলাতের পিতা। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এই আব্বাস পৃথিবীর বুকে আসলেন। যখন হযরতে আব্বাস পৃথিবীর বুকে আসলেন, তো ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আব্দুল্লাহ, হযরতে জায়নাবের স্বামী আব্দুল্লাহ নিজেদের কোষাগারের দরওয়াজা খুলে দিয়েছিল। এভাবেই যে প্রথম হযরতে আব্দুল্লাহ 100 গোলামের মাথায় বড় প্লেট রেখে তার উপরে সোনা দানা মুক্ত জওয়াহরাত এগুলো রেখে যখন আবুল ফাজিল আব্বাসের জন্মের কথা শুনেছিল, তো এক এক মুঠো সোনা দানা নিয়ে এভাবে মানুষদের উপরে, আরবিদের উপরে ফেলে দিয়ে বলতো সাল্লু আলান নবী, এবং নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং এগুলো নিয়ে চলে যাও। 100 গোলামের মাথার উপরে। চিন্তা করেন আব্বাসের আসার কত খুশি তাদের ছিল। ইমামে হাসান নিজের দরওয়াজা 15 দিনের জন্য খুলে দিয়েছিল এবং 15 দিন হযরতে আব্বাসের জন্য খাওয়া দাওয়ার দস্তরখান বিছিয়েছিলেন। এবং হযরতে ইমামে হুসাইন 20 দিন নিজের ঘরের দরওয়াজা খুলে দিয়েছিল যে আমার ভাই আব্বাস পৃথিবীর বুকে আগমন করেছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আব্বাস হযরতে সুলাইমান নবীর ঘটনা শুনেছেন। জিনদের উপরও রাজিত্ব ছিল, কিন্তু কোনো দিন কোনো জিন বিপদে আপদে পড়ে হযরতে সুলাইমানের কাছে আসেনি যে সুলাইমান সাহায্য করো। কিন্তু হযরতে আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যেক সপ্তাহে, বিশেষ করে সোমবারের দিনে, জাফরে জিনের যে ঘটনা আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন, এই জাফরে জিনের যখন মুশকিল হতো, তো হযরতে আবুল ফাজল আব্বাসের কাছে এসে ইস্তেগাসা করতেন, ফরিয়াদ করতেন। আর আব্বাস হযরতে আব্বাস জাফর জিনকে সাহায্য করতে এবং সমস্ত মুশকিলকে হাল করে দিত। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আব্বাস বাবা জিজ্ঞাসা করলেন বাবাকে, বাবা মা তো আব্বাস রেখেছিল, নিশ্চয় বুঝে সুঝে রেখেছিল আব্বাস, এমনি আর রাখেনি আব্বাস। আর আব্বাসের নামের ভিতরে 4টি অক্ষর আছে, আইন, বে, আলিফ, সিন। ব্যাস অনেক রেওয়ায়েত কিংবা অনেক শায়েরদের ভিতর থেকে আমি 4টে বাক্য এনেছি। প্রথম অক্ষর কি? আব্বাস। আইন, বিল আইনে আলিমুম বিল মুলাম্মাতে ওয়াল আদওয়া ওয়া বিল বায়ে বাসীরুম বিল হাল্লে ওয়াশ শিফা ওয়া বিল আলিফে আমিরুন বিল কাযা ওয়া বিস সিনে সিররুল মুরতাজা। মানে এবার আপনাদের সামনে হালকা ভাবে দেখেন,
আব্বাসের প্রথম অক্ষর আইন, এখানে বলেছে বিল আইন, আইনের মাধ্যমে আলিমুম বিল মুলাম্মামাত ওয়াল আদা, অর্থাৎ আব্বাসের আইন এটা বোঝায় যে সমস্ত মুশকিল এবং অসুস্থতা থেকে অসুস্থতাকে যে জেনে যায়, বুঝে যায়, খবর নিয়ে নেয়, তাকে বলা হয় আব্বাসের আইন। এবং পরে আসেন বা, বা থেকে বলা হচ্ছে বিল বায়ে বাসিরুন বিল হাল্লে ওয়াশ শিফা, অর্থাৎ যে মুশকিল, যে অসুস্থতা, যে বিধি ব্যায়ামকে আল্লাহর ওয়ালির সন্তান আব্বাস জেনে যায়, বুঝে যায়, তাকে সমাধানও এই আব্বাসই করে দেয়। আব্বাসের বে এটাই বোঝাচ্ছে। এবং তৃতীয় আলিফ, ওয়াবিল আলিফে আমিরুন বিল কাজা, আলিফ আব্বাসের আলিফ এটাই বোঝাচ্ছে যে আমিরুন হুকুম করে কাজার উপরে। এখানে আপনাদেরকে এবার একটু হালকা ব্যাখ্যা দিতে হবে। আরবি ভাষায় দুটি শব্দ ব্যবহার হয়, কাজা ওয়া কাদার। কাদার যেখানে ব্যবহার হয় আমরা বলি ভাগ্য, ভাগ্য পাল্টানো যায়। কাজা শব্দ ওখানে যেখানে ব্যবহার হয়েছে সেখানে পরিবর্তন হয় না, কিন্তু আব্বাসের আলিফ এটা বলছে সে কাদার না, কাজাকে পরিবর্তন করে। আল্লাহর কাজা অর্থাৎ হুকুম হয়ে গেলে পরিবর্তন হয় না, কিন্তু আব্বাসের আলিফ বলে দিচ্ছে যে আল্লাহর কাজা হয়ে গেল, আব্বাসের আলিফ এসে সেগুলো পাল্টে দেয়। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ওয়াবিসিনে সিররুল মুরতজা, আব্বাসের নামের চতুর্থ অক্ষর সিন। সিন এটাই বলছে যে সিন রেওয়ায়াত একটা আপনি আগে পড়ে নেই বোঝাবার জন্য। আল ওয়ালাদু সিররুল লি আবি, পয়গম্বর ইসলাম হাদিসে বর্ণনা করেছে সন্তান বাপের গুপ্ত ধন হয়, বাপের রহস্য হয়। পয়গম্বর ইসলাম আরো একটি হাদিস বলেছেন, যখন এখানে আব্বাসের সিনের মানে করেছে সিন অর্থাৎ সিররুল মুরতজা, মুরতজা মানে আলিয়ে মুরতজা, আলিয়ে মুরতজার গুপ্ত ধন কিংবা রহস্য। পয়গম্বর ইসলাম আর একটা হাদিসে বলেছে ইয়া আলী আন্তা সিররুল্লাহ আল আলামিন, এ আলী তুমি এই জগতের উপরে আল্লাহ তাআলার রহস্য। আব্বাসের সিন এটাই বলছে যে আল্লাহর রহস্যের সন্তানের নাম আব্বাস। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ। যেমন সূর্যের সামনে আপনি আয়না ধরবেন, সূর্যের আলো আয়না থেকে আবার বার হবে। আপনি আর একটা আয়না ধরবেন, সেই আয়না ওই আয়না থেকে সূর্যের আলো ধরে নেবে, সূর্য দেখাবে। ঠিক এমনই আল্লাহ তাআলার রহস্য আলী ইবনে আবি তালিব, আর আলী ইবনে আবি তালিবের রহস্য হযরত আব্বাস, আবুল ফাজিল আব্বাস। তো ফজিলাতের বাবা আব্বাসকে বলা হয়। এবং যেহেতু আমি আগে বলেছি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পড়তে হবে, টাইম যথেষ্ট হয়তো দিয়েছে আমাকে, ইনশাল্লাহ টাইম যেটা দিয়েছে তার চেয়ে আমি 2 মিনিট কম রাখার অবশ্যই চেষ্টা করব, আগে যাব না, কেন আকাশের অবস্থা অতিরিক্ত খারাপ। হযরতে আলী ইবনে আবি তালিব মসজিদে নববীতে বসে আছেন। খুব যখন বসে আছেন এই মুহূর্তে শত শত সাহাবী মসজিদে নববীতে বসে আছেন, আর মসজিদে নববীতে বসে বসে ওয়াজ ও নসিহত করছেন। ওই দূরের গেট থেকে একজন আরবি গ্রামের লোক আসলো, আসার পরে ওখান থেকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, সালাম হোক আপনার উপরে এ আমিরুল মুমিনিন। সালামের উত্তর দিলেন। সেই আরবি গ্রামের লোকটা একবার মাঝখান থেকে চলে গেলেন হযরতে আলী ইবনে আবি তালিবের সামনে। হাতে একটা বাক্স ছিল, সেই বাক্সটা আলীর সামনে রাখলেন।
আলী ইবনে আবি তালিব বললেন, এই বাক্সটা খোলো, এর ভিতরে কি আছে। একবার আলীর আদেশ শুনে সেই বাক্সটা খুললেন। খোলার পরে তার ভিতর থেকে একটা আলা তারিন, অর্থাৎ খুব সুন্দর এবং দামি, যার তুলনায় করা যায় না, বাক্য এমন নেই যে আমি বলবো, আরব দেশের সবচেয়ে দামি একটা তলোয়ার বার করে আলী ইবনে আবি তালিবের হাতে দিলেন। আর আলী ইবনে আবি তালিবের হাতে দেওয়ার পরে বললেন, হ্যাঁ আলী ইবনে আবি তালিব, এই তলোয়ার আপনার জন্য নিয়ে এসেছি। আলী ইবনে আবি তালিব একবার পিছনের দিকে তাকালেন, ডাইনে তাকালেন, বাঁয়ে তাকালেন। তাকানোর পরে এক মাজমাকে দেখে বললেন, তোমাদের ভিতরে কে আছে যে এই তলোয়ারের হককে আদায় করবে? যদি তলোয়ারের হককে আদায় করে দিতে পারে তাহলে এই তলোয়ার আমি তাকে দিয়ে দেবো। একদম চুপচাপ হয়ে গেল, কোনো জায়গা থেকে কোনো আওয়াজ নেই, কথা নেই, চুপচাপ আলীর দিকে দেখছে, একবার তলোয়ারের দিকে দেখছে, কারুর মুখে কথা নেই। আলী ইবনে আবি তালিব আরো একবার বললেন, এই তলোয়ার ওই ব্যক্তিকে দিয়ে দেবো যে এই তলোয়ারের হককে আদায় করবে। আবার চুপচাপ থাকলেন। মাজমার ভিতরে কেউ কোনো কথা বলল না। এমন মুহূর্তে যখন দুবার করে বললেন, তখন দেখা গেল সেই আরবি, সেই গ্রামের লোক এই কথাবার্তার মাধ্যমে গায়েব হয়ে গেলেন। লোক তাকে অনেক খুঁজেছিল কিন্তু পায়নি। আমি বলবো, এই তলোয়ার যে এনেছে সে যদি এখানকার হতো তাহলে অবশ্যই তাকে পাওয়া যেত। যেহেতু এই তলোয়ারও এখানকার না, উপর থেকে আল্লাহ পাঠিয়েছিল, এই কারণে যেখানে দেওয়ার সেখানে দিয়ে সে গায়েব হয়ে গেল। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপরে। খুব এরকম একটা মুহূর্ত, দরওয়াজা থেকে 9 থেকে 10 বছরের আব্বাস প্রবেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন, সালাম করলেন বাবাকে। আব্বাসকে আসতে দেখে মাঝখান থেকে নীল নদীর মতন যেমন মুসা মেরেছিল, ফেটে গিয়েছিল, মাজমা 2 ভাগে ভাগ হয়ে গেল। আব্বাসকে জায়গা দিয়ে দিল। আব্বাস বাবার কাছে যেয়ে বসলেন। সেই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, বাবা এখানে কি কথা হচ্ছিল? আলী ইবনে আবি তালিব একবার বললেন, আমি এখানে দ্বিতীয়বার বলেছি, তৃতীয়বার আবার বলছি যে শোনো, তোমাদের ভিতরে যদি কেউ এই তলোয়ারের হককে আদায় করতে পারে তাহলে এই তলোয়ার আমি তাকে অবশ্যই দিয়ে দেবো। তৃতীয়বার যখন বললেন, কেউ কোনো কথা বলল না। হযরতে আব্বাস 9 বছরের উঠে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে একবার বললেন, বাবা দেখেন মাজমার ভিতরে এত লোক ছিল, একবারও কারুর মাথায় আসেনি, আব্বাসের মাথায় আসলো, বাবা এই তলোয়ারের হক কি? দেখেন আব্বাস কাকে বলে, এই তলোয়ারের হকটা কি? যখন এই কথা বললেন, হযরতে আলী ইবনে আবি তালিব বললেন, হে বেটা আব্বাস, এই তলোয়ারের হক হচ্ছে যে নুসরাতে হুসাইন, হুসাইনকে সাহায্য করা। যখন এই কথা বললেন, ওই 9 বছরের আব্বাস হাত উঁচু করে বলেছিলেন, বাবা আমি হুসাইনকে নুসরাত এবং সাহায্য করব। ভরা মাজমায় আর কেউ ছিল না। এমন অনেক সময় দেখেছেন পয়গম্বর ইসলাম অনেক জায়গায় কিছু দিতে চেয়েছিল কিন্তু কোনো সাহাবীরা ওঠেনি। উঠেছিল তো ওই 12-13 বছরের আলী ইবনে আবি তালিব। আর সেই আলীর সন্তান আবুল ফাজিল আব্বাস আজ উঠে বলল, আমি এই হককে আদায় করব। যখন এই কথা বললেন, আলী ইবনে আবি তালিব দাঁড়িয়ে পড়লেন এবং তলোয়ারটা হযরতে আব্বাসের হাতে তুলে দিয়ে বললেন, আব্বাস এই নাও, এই তলোয়ারের হকদার তুমি একমাত্র, তুমি আমার সন্তান হুসাইনের সাহায্য অবশ্যই করবে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে।
এই সামান্য ফজিলত হযরত আবুল ফাজিল আব্বাসের বিষয়ে বয়ান করলাম। এখান কেন যে হযরত আব্বাসকে আবুল ফাজিল বলা হয়? যখন এই 3 দরওয়াজা খুলে দিয়েছিল, ওই রাত্রে হযরতে ফাতেমাতুজ জাহরা একবার হুসাইনের কাছে এসে বললেন, হুসাইন, সবাই তো কিছু না কিছু দিয়েছো, আমিও তো আব্বাসকে কিছু না কিছু দিতে চাই। তো বললেন, আম্মাজান, আপনি কি দেবেন আমার সন্তান, আমার ভাই আব্বাসকে? তো হুসাইনকে একটি কাগজে লিখে দিয়ে চলে গেলেন, সকাল হলে পড়ে নেবে। সকাল হতে হতে হযরতে আব্বাস, হযরতে ইমাম হুসাইন সেই কাগজটা তুলে দেখলেন, তাতে লেখা আছে, বেটা হুসাইন, আমি আব্বাসকে এই উপহার দিলাম, জান্নাতে 4টি বিশাল আকারের বড় বিল্ডিং, যে বিল্ডিং এর ভিতরে হুর গেলমান সমস্ত নেয়ামত তার ভিতরে ভরা আছে। যে আমার আব্বাসের জন্য পৃথিবীর বুকে কিছু করবে, কিছু আব্বাসের জন্য করবে, এই বিল্ডিং এর ভিতরে তার স্থান পেয়ে যাবে। আজ আমরা এসেছি বিশেষ করে এই অনুষ্ঠানে, এই মজলিসে আজায়, এবং আমিও বেছে নিয়েছি যে আবুল ফাজল আব্বাসের কিছু বাক্য আপনাদের সামনে বয়ান করব, এই কারণে যে আজ হযরতে আবুল ফাজল আব্বাসের উপরে কিছু অশ্রু আমাদের চোখ থেকে ফেলে এই হককে সামান্য আদায় করে জান্নাতের ওই ফাতেমার দান করা বিল্ডিং এর ভিতরে যাওয়ার হকদার অর্জন করতে পারি। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। আব্বাসের আরেকটা ঘটনা শুনেন, তার সুজা। এই ঘটনার পরে ইনশাআল্লাহ মাসায়েবের দিকে আমি চলে যাব। হযরত আবুল ফাজিল আব্বাস এই ঘটনার পরে যখন 9 থেকে 10 মোটামুটি এই ঘটনার পরে একদিন আলী ইবনে আবি তালিব উম্মুল বানিনের কাছে এসে বললেন, উম্মুল বানিন, আব্বাসের যুদ্ধর যত কৌশল সব তো শিখিয়ে নিয়েছে। তো যখন শিখিয়ে নিয়েছে, পরীক্ষা নেওয়ার প্রয়োজন, পরীক্ষা নিতে হবে আব্বাসকে। দুজনায় রাজি হয়ে গেল। একদিন হযরতে আবুল ফাজিল আব্বাস যখন এমন বয়স হলো, যুদ্ধর সমস্ত কৌশল শিখে নিয়েছিল, তখন কুফার বাইরে একটি বাগানে হযরতে আলী ইবনে আবি তালিব পাহারা দিচ্ছিলেন। পাহারা দিতে দিতে সন্ধ্যার পরই এই 12-13 বছরের আব্বাস সেখানে গেলেন। বাবা, আপনি বাড়িতে ফিরুন, আজ আমি পাহারা দিচ্ছি। বললেন, আব্বাস পাহারা দিতে পারবে? বাবা, অবশ্যই পারব, আপনি বাড়িতে যান। তো হযরতে আব্বাস, যার কাছে ওই তলোয়ার ছিল, পাহারা দেওয়া শুরু করলেন। জিন জাতিরা, পরি জাতিরা এবং যারা সেখানে ছিল সব চুপচাপ হয়ে গেল। এক অপরকে বলছে যে, খবরদার খবরদার, আজ কিন্তু আব্বাসের পাহারা, আজ কেউ যেন কোনো কথা বলবে না, সাবধান হয়ে যাবে। হাওয়া যেখানকার সেখানে দাঁড়িয়ে গেল। আব্বাস পাহারা দিতে শুরু করলো। পাহারা দিতে দিতে যখন অর্ধেক রাত হয়ে গেল, দেখে নেকাব করা এক ব্যক্তি ঘোড় সাওয়ার হয়ে বাগানে দরওয়াজার দিকে যাচ্ছে। আব্বাস ওখান থেকে তলোয়ার উঁচু করে বলল, এ ব্যক্তি, খবরদার খবরদার, এই বাগানের ভিতরে প্রবেশ করতে পারবেন না। শেখ বলল, কেন? বলল, আমার বাবা যখন আমাকে এখানে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন, আমাকে বারবার বলে দিয়েছিলেন, খবরদার খবরদার আব্বাস, এই বাগানে যেন কেউ প্রবেশ না করতে পারে।
যদি কেউ প্রবেশ করবে তার গর্দান উড়িয়ে দেবে। আমার হাতে কিন্তু তলোয়ার আছে, যদি ওই বাগানে প্রবেশ করো তাহলে আমার তলোয়ার আর তোমার গর্দান থাকবে। যখন এই কথা শুনলো হযরতে আব্বাস আগে চলে গেলেন এবং ওই নেকাবপোশ ব্যক্তির সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মুহূর্তে যখন আব্বাসের উপরে, লাইট একটু পরে বন্ধ করবে, ঠিক আছে আমি বললে, কিংবা যখন মুসিবত শুরু হবে তখন আব্বাস সেই ব্যক্তির উপরে তলোয়ারের আঘাত করছে, সেই ব্যক্তি আবার উল্টো তলোয়ারের আঘাত করছে, তলোয়ার দিয়ে আগুন বার হচ্ছে। ওই মুহূর্তে আরব দেশে যেসব যোদ্ধারা থাকতো তাদের রুটির ব্যবস্থা এভাবেই হতো, ওই বাগানের পাশ দিয়ে ওই সাইডে যাওয়ার পরে চুলো ধরানো হতো। সকালবেলা যেসব যোদ্ধারা যুদ্ধ যেত তো তাদের জন্য গ্রামের লোকেরা সেখান থেকে রুটি তৈরি করে বাড়িতে আনলো। ওই অর্ধেক রাত্রে চুলো ওদেরকে জ্বালানো হয়ে গেল। এক ব্যক্তি যোদ্ধা তার গিন্নি কিছু আটা নিয়ে ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছে। যখন যে যাচ্ছে দেখে যে ওখানে দুই ব্যক্তির ভিতরে তলোয়ারের যুদ্ধ হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে যে এখানে কি হচ্ছে। তলোয়ারের আঘাত একজন করছে আব্বাসের উপরে ওই ব্যক্তি, আব্বাস আবার উল্টো করছে। এত সুন্দরভাবে এক অপরকে নিজেদের হামলা করছে, হেফাজত করছে, দেখে অবাক হয়ে গেল। সে যে রুটি তৈরি করতে যাবে ভুলে গেছে যুদ্ধটা দেখে, তলোয়ারের আঘাত থেকে ভুলে গেছে। এখন অর্ধেক রাত যখন পার হয়ে ভোরের সময় আসলো তখন তার মনে পড়লো যে আমার বাড়িতে তো রুটি তৈরি করে নিয়ে যেতে হবে। বাগানের ওই সাইডে যাওয়ার পরে দেখে যে চুলো তো বন্ধ হয়ে গেছে, দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আটাটা নিয়ে বাড়ি চলে গেল। এখন বাড়িতে যাওয়ার পরে তার স্বামী বলছে কোথায় ছিলে? বললো যেতে যেতে দুই পুরুষের যুদ্ধ দেখছিলাম, আমি এই আটার কথা ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। সকালে যখন মনে পড়েছে যে সকাল হয়ে যাচ্ছে, আজানের সময় রুটির কথা খেয়াল পড়লো, তো দেখলাম যে চুলো বন্ধ হয়ে গেছে, আমি বাড়িতে ফিরে আসলাম। সেই ব্যক্তি তলোয়ার বার করলো ঘরের ভিতর থেকে এবং তলোয়ার দিয়ে বলল যে তোকে আজ আমি হত্যা করে দেবো। এই অবস্থা দেখে দেখেন দুই মহান পুরুষের যুদ্ধ থেকে প্রভাবটা কেমন পড়লো। ওই নারী ঘরের ভিতর দৌড়ে গেল, আর একটা তলোয়ার ছিল, তলোয়ার তুললো, তলোয়ার তুলে নিজের স্বামীর তলোয়ারের আঘাতকে বাধা দিল এবং যত তলোয়ারের আঘাত করে বাধা দিতে দিতে মনে করেন 1 ঘন্টা এভাবে দুই স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু পরাজিত কাউকে কেউ করতে পারছে না। একবার তার স্বামী তলোয়ার মাটিতে ফেলে দিয়ে বলছে, এ আল্লাহর বান্দি, আমি তো তোকে কোনোদিন তলোয়ার কেন কোনোদিন চাকু চালাতে দেখিনি, আমি তো তোকে বাইরে কোনোদিন যেতে দেখিনি, আমি তো তোকে কারোর সঙ্গে ঝগড়াও করতে দেখিনি, তাহলে তুই এই তলোয়ার চালানো কোথা থেকে শিখলি? একবার সেই স্ত্রী বলল, তার স্ত্রী বলল, আমার স্বামী, আরে এই দেরি তো এই কারণেই হয়েছে, ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এক 12-13 বছরের ব্যক্তি এক নেকাবপোশ ব্যক্তির সঙ্গে যুদ্ধ করছে। আমি তাদের লড়াইকে দেখে, আমি তাদের লড়াই আমার মাথার ভিতরে এমনভাবে প্রবেশ করেছে যে তুমি যখন আমাকে হত্যা করতে চাইলে তখন আমার তাদের তলোয়ারের আঘাত মাথায়, এবং সেটাকে স্মরণ করে আমি তোমার তলোয়ারের আঘাতের বাধা দিচ্ছিলাম। এই কারণে আমি সেখান থেকে শিখেছি। এবারে যখন ভোর হয়ে যাচ্ছে, বললো চল কোথায় আমি একটু দেখবো। সত্যি যে দেখে যে এখনো দুই ব্যক্তির ভিতরে তলোয়ার মারামারি হচ্ছে। এবারে আজানের সময় যখন খুব নিকটে এসে গেল, এক তলোয়ারের আঘাত করলো ওই পুরুষ,
যে নেকাব পরে এসেছিল এবং এই তলোয়ারের আঘাতে হযরতে আবুল ফাজলিল আব্বাসের একটুখানি হাতে আঘাত লাগলো। ব্যাস আঘাত লাগা মাত্রই হযরতে আবুল ফাজলিল আব্বাস সেই নিজের হাতের দিকে দেখলেন, বসে পড়লেন এবং ওই ঘোড়সাওয়ার গায়েব হয়ে গেলেন। হযরতে আবুল ফাজলিল আব্বাস তখন বসে বসে কাঁদছেন, আমার বাবা আমাকে মানা করেছিল, বলেছিল, সাবধান করেছিল, খবরদার খবরদার আব্বাস যেন বাগানের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। আর আমি বাধা দিতে গিয়ে আমি আজ ওই যুবকের, ওই নেকাবপোশ ব্যক্তির তলোয়ারের আঘাতে হালকা জখমি হয়েছি। সারা ভোর বেলা ওভাবে কাঁদতে থাকলো। কেউ সকালবেলা এসে খবর দিল, এ উম্মুল বানিন, তোমার সন্তান ওই বাগানের বাইরে বসে বসে কাঁদছেন। উম্মুল বানিন দৌড়ে গেলেন, যাবার পরে হযরতে আব্বাসকে সান্ত্বনা দিলেন, বেটা ঠিক আছে, এমন হতেই পারে জখমি হয়েছ। আব্বাস কিন্তু বলছে, আম্মা আমি যে এতদিন এই যুদ্ধ শিখেছি, আমার যুদ্ধর ফলাফল আজ বেকার হয়ে গেছে, আমি সেটাই দেখছি। বলল, না বেটা এমন হতেই পারে। হযরতে উম্মুল বানিন হযরতে আলী ইবনে আবি তালিবের কাছে নিয়ে গেলেন আব্বাসকে বাড়িতে। যাওয়ার পরে যখন আব্বাস মাথা নিচু করে আলী ইবনে আবি তালিবের সামনে লজ্জিত হয়ে আছে, একবার রেওয়ায়েত দুই প্রকার আছে। এই এক জায়গায় যেখানে আলী ইবনে আবি তালিব বললেন, আব্বাস আরে চিন্তা করো না, যে নেকাব পরছিল আর কেউ ছিল না, তোমার বাবা আলী ইবনে আবি তালিব আমি ছিলাম। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর এক রিওয়ায়াত অনুযায়ী ওখানে যখন ওই দুই স্বামী স্ত্রী দেখছিল, দেখতে 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 যে আব্বাসকে হারানো যাচ্ছে না আর আব্বাস আমাকেও হারাতে পারছে না, তখন নেকাব মুখ থেকে খুলে দিয়ে বলেছিলেন, আব্বাস এবারে তো থেমে যাও, এই নেকাব পোষ আর কেউ না, আমি তোমার বাবা আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই আবুল ফাজলিল আব্বাস, যার তলোয়ার আল্লাহর দেওয়া তলোয়ার, কিভাবে লালন পালন করেছে। আর এতটা দেওয়ার পরও কেন এই আবুল ফাজলিল আব্বাস কারবালার বুকে লড়তে পারেনি? রেডি হবেন ইনশাআল্লাহ, এবং লাইট যতটা বন্ধ করার করে দিতে পারেন। এবং অনুরোধ করব, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বাড়িতে এখানে ওখানে, এই কয়েকটা মিনিট আর গল্প করবেন না। এটা মেম্বার থেকে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, গল্প করবেন না। যে যেখানে আসেন সেখানেই দাঁড়িয়ে যাবেন, সেখান থেকে মুসিবত শুনবেন। এত শক্তি, এত ক্ষমতা থাকার পরেও কেন আবুল ফাজলিল আব্বাস লড়তে পারেনি? কারবালা তো 30 লক্ষ মানুষ এজিদিয়া পর্যন্ত বলা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আরশের নিচে যখন হুসাইনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে এই কারবালার চুক্তি হচ্ছিল এবং কাতিবে এলাহি আল্লাহ তাআলার লেখক কলম যখন লিখছিল, লিখতে লিখতে যখন আব্বাসের নাম আসলো, তখন কলম দাঁড়িয়ে গিয়েছিল। চারিদিক থেকে চুপচাপ, কোনো আওয়াজ ছিল না। এরকম মুহূর্তে হুসাইনের রূহ আগে এসে আল্লাহর দরবারে এই কথা বলেছিল, মাবুদ
আমার সঙ্গে আপনার সঙ্গে যে চুক্তিটা হচ্ছে এবং কলম আমার সঙ্গী সাথীদের নাম লিখছে, তাহলে আব্বাসের নাম যখন আসলো তখন কলম দাঁড়িয়ে গেল কেন? আল্লাহর আওয়াজ আসলো, হোসেন আব্বাসও কি লড়বে? আব্বাসও কি লড়বে? মাহবুব কেন লড়বে না? আমার আলম বরদার বলল, হোসেন তোমার বাবা আলীর হাতে আমার শক্তি ছিল। দেখেন আয়াতের ভিতরে আমি পড়েছিলাম, বেয়াদিল্লাহ, ফজল আল্লাহ হাতে, আলীর হাতে আমার শক্তি ছিল, তাই আলী এতটা করেছে। আর তোমার আব্বাসের হাতে আমার শক্তি আছে, তার বাবা আলীর শক্তি আছে। সে কারবালায় যদি লড়ে 1 লাখ 2 লাখ 9 লাখ কিছুই না তার সামনে। মাহবুব তাহলে এই চুক্তিটা হবে কি করে? আওয়াজ এসেছিল, হোসেন আব্বাসের 2টো হাত দিয়ে দিতে হবে। দেখেন আমরা মনে করি যে এটা হঠাৎ কিছু ঘটে গেছে কারবালায়। না ভাই, সেই উপর থেকে সব চুক্তি হয়ে এসেছিল। মাহবুব আওয়াজ দিল, হোসেন আব্বাসের 2টো হাত দিয়ে দিতে হবে। হোসেন চুপচাপ দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহর কুদরতের সামনে। আল্লাহর আওয়াজ যখন আসলো, হোসেন কি চিন্তা ভাবনা করছো? এরকম মুহূর্তে আব্বাসের রূহ আগে এসে বলেছিল, ভাই হোসেন আল্লাহর সঙ্গে চুক্তি করে নাও, আমি আমার 2টো হাত আপনার জন্য কারবালায় কোরবানি করে দেব। এবারে বুঝলেন কেন আব্বাস 2টো হাত দিয়ে দিয়েছিল? ব্যাস মাসাহেব এখান থেকে শুরু, মন নরম হয়ে গিয়েছে। আব্বাসের ফজিলত শোনো। আব্বাসের এই কথা শুনে এই আব্বাসের মা যখন হযরতে আলী ইবনে আবি তালিব বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছিলেন, এই আব্বাসের মা উম্মুল বানিন বাড়ির চৌকাঠে পা রাখবে, এরকম মুহূর্তে ঘরের ভিতরে জানাবে জায়নব, উম্মে কুলসুম, হুসাইন, হাসান বলছিল, না জানি নতুন মা আমাদের সঙ্গে কি ব্যবহার করবে। কেন আমরা আমাদের পুরনো মায়ের ব্যবহারও দেখেছি এর আগে, জানি না। সারা বুঝতে পেরেছেন হয়তো নতুন মা কি ব্যবহার করবে। জানেন উম্মুল বানিন ওই চৌকাঠ পার হয়ে জানাবে জায়নাবের পায়ের উপরে মাথা রেখে বলেছিল, রে বিবি জায়নাব, আমি এই বাড়িতে মা হয়ে আসিনি, এই বাড়িতে দাসী হয়ে এসেছি। বিবি জায়নাব, এই উম্মুল বানিন আপনার পায়ের উপরে মাথা রেখে আজ ওয়াদা করছে, এই উম্মুল বানিন এক বাচ্চা জন্ম দেবে, যে বাচ্চার চেহারা আপনার চেহারার দুঃখে কোনোদিন উঠবে না। যখনই আপনার সামনে আসবে আপনার পায়ের দিকে মাথা, আপনার পায়ের দিকে চার দৃষ্টি থাকবে। ব্যাস ওয়াদা তো করে নিয়েছিল। কিভাবে নিভিয়েছিল? হুসাইন একদিন ঘরের ভিতরে আওয়াজ দিয়েছিল, আব্বাস আব্বাস আব্বাস। আব্বাস দৌড়ে এসেছিল, খুব আব্বাস দৌড়ে এসে দাঁড়িয়ে গেল হুসাইনের সামনে, হাতের উপরে হাত রেখে। হুসাইন আব্বাসের দিকে ফিরে বলেছিল, ভাইয়া আব্বাস, আজ আমি মদিনায় ডেকেছি, এত তাড়াতাড়ি হাজিরি হয়েছ। একদিন এমন এক সময় আসবে যেদিনই আমি বারবার তোমাকে ডাকবো, কিন্তু আমার ডাকে সাড়া দেবে না। আব্বা যেহেতু ছোট ছিল বুঝতে পারেনি মাওলা হুসাইনের কথা। ব্যাস বাইরে গেলেন, ঘুমানো ছেড়ে দিলেন, আর ঘুমায় না। 7 দিন পরে উম্মে কুলসুম দেখে আব্বাসের চোখ লাল হয়ে গেছে। জায়নাবের কাছে এসে বলেছিলেন, বোন জায়নাব, মনে হয় আমাদের ভাই আব্বাস আর বাঁচবে না। বলল, কেন, কি হয়েছে? বলল, তার দেখার কোনো হাল নেই। আব্বাসকে ডাকলো জায়নাব,
জায়নাবের পাশে মা বসেছিল। একবার আব্বাস দাঁড়িয়ে গেল এবং নিজের চোখ দুটো জায়নাবের পায়ের দিকে, ভাই আব্বাস আমার দিকে একবার ফেরো। এক মুখ নাড়া দিয়ে বলছে না। ভাই আব্বাস আমার দিকে একবার ফেরো, মুখ নাড়া দিয়ে বলছে না। আম্মা মানা করেছে, একবার আমার দিকে ফেরো। আমি জায়নাব তোমার ভাই হয়ে আমি হুকুম দিলাম, আমার দিকে একবার ফেরো। জানেন আব্বাস না ফিরে মায়ের দিকে ফিরে ইশারা করে বললেন, আম্মা আজ যে আলীর মেয়ে, আলীর কন্যা আমাকে আদেশ করেছে কি করব। সে আব্বাসকে একবার বলল, উম্মুল মানিক, আব্বাস বেটা আজ আমি অনুমতি দিচ্ছি, ব্যাস একবার দেখে নাও তোমার বোনের চেহারাকে। জীবনে একবার দেখেছিল ওই চেহারাকে। জানেন কারবেলায় যখন ওই নেজার উপরে করে ওই মাথাটা নিয়ে যাচ্ছিল, তখন ওই মাথাগুলো বারবার পড়ে যাচ্ছিল। মা তাকে কি শিক্ষা দিয়েছে, মা তাকে কি শিক্ষা দিয়েছে। নেজার উপর থেকেও মাথা বারবার পড়ে যাচ্ছিল। মাসায় আপনাদের শোনা আছে, নতুন কিছু এমন নেই। ব্যাস আমরা এই 1400 বছর ধরে পড়ছি, আপনারাও শুনছেন, কিন্তু মন ভেজে না। কেন মন ভেজে না? আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইরাদা হয়ে গেছে। ব্যাস এই আবুল ফাজিল আব্বাসের মাসায়েব এখান থেকে আমি শুরু করছি। যে সবে আশুর যখন শেষ হয়ে গেল, সকাল হলো, একের পর এক চলে যাচ্ছে, মাওলা আব্বাসকে অনুমতি দিচ্ছে না। খুব অনুমতি যখন দিচ্ছে না, একবার হযরত সাকিনার কাছে আব্বাস গেলেন। আব্বাস বললেন, সাকিনা খুব পিপাসিত। বললেন, চাচা তোমার মতন চাচা থাকতে আমি কেন, আমার আরো ছোট ছোট বাচ্চারা ভাই বোনেরা আছে, তারা পিপাসিত। একবার এই কথা শুনে বললো, যাও খালি মশক নিয়ে এসো। খালি মশক নিয়ে আসলো। জানেন এভাবে মশক কাঁধ গলায় পরালো এবং সাকিনাকে কোলে নিলেন। সাকিনাকে কোলে নেওয়ার পরে একবার হুসাইনের দিকে যাচ্ছে। হুসাইনের দিকে যেতে যেতে হুসাইনও দেখছে এবং যাদের সামনে দাঁড়িয়ে গেলে দূর থেকে একবার হুসাইন দেখে আব্বাসকে বললেন, ভাইয়া আব্বাস আজ বড় একটা ওসিলা নিয়ে এসেছো, আজ একটা দোয়াই নিয়ে এসেছো। সাকিনাকে বলল, সাকিনা আজ তুমি যদি তোমার চাচাকে পাঠাও তাহলে পরে কিন্তু খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। সাকিনা হয়তো বুঝতে পারেনি। কেন জানেন? এই কারণ হচ্ছে বাচ্চা ছিল না। সাকিনা বুঝতে পারিনি আমার চাচা গেলে আর ফিরে আসবে না। একবার অনুমতি দিয়ে দিলেন, আব্বাস ময়দানে চলে গেলেন। আব্বাস ময়দানে যাওয়ার পরে লড়াই করতে করতে যখন একবার নিচে আসলেন, মাসায়েব আমি সমস্তটা পড়ছি না, কেন তাবুত বার হবে তখনও আমি মাসায়েব ইনশাল্লাহ ছোট ছোট করে পড়বো। ব্যাস ভূমিকা হিসেবে শুনে নেন। প্রায় 1-2 মিনিট পরে তাবুত বার হবে, আমার ভাইয়েরা তাবুতের জন্য রেডি হবেন। একবার আব্বাস যখন আওয়াজ দিয়েছিলেন মাওলা, আব্বাসের আওয়াজ শুনে হুসাইন দৌড়ে তো গিয়েছিলেন। হুসাইন দৌড়ে যাওয়ার পরে একবার আব্বাসের মাথা যখন নিজের কোলে নিয়েছিলেন, আব্বাস ভাইয়া তোমার লাশাকে আমি খায়মার দিকে নিয়ে যেতে চাই। হাত জোড় করে বলেছিলেন, মাওলা আমার লাশা খায়মা নিয়ে যাবেন না, আমার লাশা এখানেই রেখে দেবেন। একবার যখন এই কথাগুলো বলেছিলেন, মাওলা জিজ্ঞাসা করেছিলেন অনেক কথা তার ভিতর থেকে জানেন। একবার যখন এই আব্বাস এখানে বয়ান করেছিল, যখন পানিতে নেমেছিল না, তো পানিতে নামার পরে পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, বাইরে আমার মা বোনেরাও আছে। মা বোনেদেরকে আমি বলবো,
যখন পুকুরে যান পানির জন্য কলসি ডোবান, হাতও ভিজে যায় কিনা? হ্যাঁ, হাত ভিজে যায়। আমরাও দেখেছি যে হাত ভিজে যায়। আব্বাস মশক নিয়ে যখন ফুরাতে ডুবিয়েছিল, ডোবানোর সাথে সাথে হাত ভিজিয়ে গিয়েছিল, দুই হাত তুলে এভাবে উঁচু করেছিল, আল্লাহকে বলেছিল, হে মাবুদ, হে আমার আল্লাহ, আমার হাত ভিজে গেছে আর আমার সাকিনার ঠোঁট শুকনো, হে মাবুদ, এই দুটো হাত যেন খেমায় না যায়। ভাইয়া, মাওলা, আমার হাত দুটো তো গেছে, কিন্তু আমার এই শরীর যেন খেমায় না যায়। যেতে যেতে মাওলা ওসিয়াত করলেন, মাওলা আর একটা ওসিয়াত আছে, যখন আমার ইমামে সাজ্জাদ আমাদের কবর দেবে, এই কারবালার মাটিতে কবরে লিখে দেবে, এই কবর আলী আকবরের কবর, এই কবরটা আলী আসগরের কবর, এই কবরটা আনু মোহাম্মদের কবর, এই কবরটা কাসিমের কবর। যখন আমার নাম আর কবর লিখবে, মাওলা জাইনুল আবদিনকে বলে দিও আমার নাম যেন না লেখে। তো বলল কি লিখবে? তো বলল যেন লেখে ওই মশক বহনকারী যে পিপাসায় মারা গেছে। আমার যুবক ভাইরা, আলম বার করে দিন। এভাবেই সব চুপচাপ করে আস্তে আস্তে জিয়ারত করবেন উঠে, এবং এভাবে আমার কাছ থেকে ছোট ছোট মাসায়েল শুনে। কোন আব্বাস আলম? যে আব্বাস আলম কারবালায় মাটিতে পড়তে দেয়নি। আজ মাসিয়া গ্রামে 18 বানি হাসিমের তাবুত তুলতে এসেছেন। এই তাবুতের আগে সেই আব্বাস আলম বার হচ্ছে, যে আব্বাস আলম এই যুবকেরা তুলছে। এবং এই আব্বাস আলম যখন সালাম করবেন, বললেন, আব্বাস, তোমার আলম কারবালায় পড়িনি মাটিতে, কিন্তু আজ আমরা এই 24 পরগনার যুবকেরা এই আব্বাস আলম তুলে পৃথিবীকে দেখায় যে দেখো, আমরা এই ভারতবর্ষে এই আব্বাস আলমদার 24 পরগনায় আব্বাস আলম তুলে দুশ্মনদেরকে বলে দিচ্ছি, হে দুশ্মন, আব্বাস আলম আমরা তুলে তোমাদেরকে, জানেন পয়গম্বর ইসলাম দোয়া করেছিলেন, হে আলী, আমি তোমাকে আলম দিলাম, আর এই সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে এক আলম তোমার সন্তান আব্বাসকে দেবে, যে আব্বাস আলম পৃথিবীর কোনায় কোনায় থাকবে, যুবকদের হাতে থাকবে। আপনাদের আব্বাস আলম সামনে চলে যাচ্ছে, পিছনে তারপরে হযরতে আলী আসগরের দোলনা, যে দোলনা বার হচ্ছে ছোট্ট আলী আসগর, যার দোলনা সারা রাত ধরে উম্মের আবাব হালিয়েছিল, দুলিয়েছিল, আর বলেছিল, এ বেটা আসগর, আজ রাত আসছে, এই রাত শেষ হয়ে যাবে, বেটা তোমার দোলনা আর দোলাতে পারবো না। শামে গরিবা এই দোলনা জ্বালিয়ে দিয়েছিল। কখন বোঝা গিয়েছিল বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে ওই বাড়িতে দুধের বোতল, হালনাগুলো অন্য মহিলারা সেরে রাখে। কেন? এই দুধের বোতল, এই হালনা যদি এই বাচ্চার মা দেখে
যে বাচ্চা মারা গেছে এই মা আর বাঁচবে না, এই কারণে সেগুলো লুকিয়ে রাখে এবং লুকিয়ে রাখে এই কারণে। আর হযরতে রবাবের দোলনা তো আর লুকিয়ে রাখতে পারেনি, পুড়িয়ে দিয়েছিল। সেই দোলনার কিছু শুকনো কাঠ ছায়া চলে বেঁধে রেখেছিল। কোন সময় বুঝতে পেরেছিল? হযরতে যায়েনব যখন রবাবের গোসল দিচ্ছিল একবার চিৎকার করেছিল যে বেটা সাজ্জাদ, এ বেটা সাজ্জাদ, রবাবের আঁচলে যেন কিছু বাঁধা আছে, খুলে দেখতে আদেশ করা হলো। খুলে যখন দেখে যে তার ভিতরে আর কিছু নেই, আসগারের দোলনার পোড়া কিছু ছাই, যেটা রবাব সারা জীবন নিজের জন্য বেঁধে রেখেছিল। পরস্পর তাবুত বার হচ্ছে, যে তাবুত একের পর এক, যার ভিতরে হযরতে আলী আকবরের তাবুত, যে আলী আকবর নিজের বুকে বর্ষা খেয়ে কারবালায় লুটিয়ে পড়েছিল, যে বর্ষার ফলা তুলতে যে ইমামে হুসেন বলেছিল, বেটা একা তো পারছি না, একবার আমার গলায় হাত রাখো, আর আমার গলায় হাত রাখলে আমি একটু সাহস পাবো। কিন্তু আলী আসগরের বুক থেকে যখন ফলা বার করতে গিয়েছিল একবার হিচকি এসেছিল, ইমামে হুসেন কারবালায় শুয়ে দিয়েছিল। এভাবেই তিনবার হিচকি, এবং তৃতীয়বার যখন ইমামে হুসেন বলেছিল, এ বেটা এভাবে হিচকি নিচ্ছ কেন, কাঁপছো কেন? আকবর বলেছিল, বাবা আমি কাঁপছি না, কারবালার জমিন কাঁপছে, কারবালার জমিন হিলছে। এই তাবুত আপনাদের সামনে দিয়ে একের পর এক 18টি বাণী হাসিম এভাবে জিয়ারত করবেন যে এক বাড়িতে যদি একদিন 18টা কেউ ব্যক্তি মারা যায়, 18টা জানাজা ওঠে, তাহলে তাদের কি অবস্থা হয়। এর ভিতর থেকে হযরতে কাসিমের জানাজা বার হয়েছে। হযরতে কাসিম, যে কাসিমের লাশ কারবালায় টুকরো টুকরো হয়ে গিয়েছিল, যে টুকরো গুলোর উপরে ইমামে হুসেন খুব কেঁদেছিলেন। ইমামে হুসেন, হায় হুসেন, হায় হুসেন, হায় হুসেন, হুসেনের তাবুত, মজলুম ইমাম হুসেন, বিকাশ ইমামে হুসেন, যার তাবুত আপনাদের সামনে সবাই ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন বলে আওয়াজ দিয়ে এই তাবুতের জিয়ারত করুন। এই তাবুতের পিছনে পিছনে চলে যাবেন। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি বিশেষ ঘটনা, যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ, আমরা জুলুস বার করে দিয়েছি। তো বাইরে থেকে যে সমস্ত মেহমান এসছেন, আপনারা যদি মনে করেন আমাদের তাবুদের সঙ্গে যাবেন তাহলে যেতে পারেন, আর যদি মনে করেন প্যান্ডেলে থাকবো তবে থাকতে পারেন। এখানে নাওয়াখানি হবে, আপনারা মাতম করবেন। যারা যেতে ইচ্ছুক আপনারা যেতে পারেন। বাইরের মাইক অফ করে দেন, বাইরের সাউন্ড অফ করে দেন।